বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল। এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। আতঙ্ক মানে অনেকটাই, আমাদের তো বর্ডারের পাশেই বাড়ি। অশান্ত বাংলাদেশে জেল মুক্ত একাধিক জঙ্গি। অস্থির অবস্থায় লুট হওয়া প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্রের এখনও কোনো হদিশ মিলছে না। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ। এই অবস্থায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কা করে ভয়ে কাঁপছে মালদার সীমান্ত এলাকার বাসিন্দারা। পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদায়, সেই আশঙ্কা করেছে গোয়েন্দা দপ্তর। এমন খবরে নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদার ১৭২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। এর মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকায় কাটা তারের ঘেরা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই আশঙ্কায় রাতের ঘুম উবে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের মালদার হবিবপুর ব্লকের বাসিন্দাদের। সীমান্ত এলাকায় এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ, তারা আতঙ্কে রয়েছেন বর্তমানে। সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন, বাড়ি থেকে বের হচ্ছেন না কাজ ছাড়া। জলপথ থাকায় বিএসএফের কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় স্থানীয়দের, কারণ মহানন্দার ওপারই তো বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যেও এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। তাদের অনুমান, ওপার বাংলা থেকে জল সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা। তবে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। শুনেন, ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে। অত্যাচার করাতে ওপার থেকে জঙ্গিরা এপারে চলে আসতে পারে, কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে। বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছি, কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল। এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আয়তের চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফের সাহসে আমরা বেঁচে আছি। বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না। কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি, আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছি। অনেকটাই আতঙ্ক আছে এখানে, যেহেতু তার কাটার ঘেরে নেই। তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই, জল পেরিয়ে অবশ্যই আসতে পারে, কিন্তু বিএসএফ এখানে যথেষ্টভাবে পাহারা আছে, তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি। কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। জঙ্গি নাশকতা হতে পারে, হ্যাঁ, এগুলো হতে পারে, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। কতটা আতঙ্ক আছে? আতঙ্ক মানে অনেকটাই, আমাদের তো বর্ডারের পাশেই বাড়ি। এমনিতে তার কাটার ঘেরে নেই। তো কিছুদিন ধরে চোরও উৎপাত করছে, বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার। তো ওরা নাকি বললো যে সদরঘাটের, কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না। শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে, কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ এ তারা খেয়ে এসছে। তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সেটা আরো বলতে পারছি না, ওরাও জঙ্গিও হতে পারে। এরকম কতদিন ধরে হচ্ছে? এই 1 মাস ধরে হচ্ছে। আপনাদের এলাকার নাম? আমাদের এলাকার নাম বাবুপাড়া, এটা যথেষ্ট কামারপাড়া এলাকা, আইও কামারপাড়া। আপনার নাম? আমার নাম পার্থ মুখার্জি। বাংলাদেশের এই পরিস্থিতি আমাদের এখানে কতটা? আমাদের বাংলাদেশের এখানে পরিস্থিতি তো এরকম, তার ঘা কিছু তো এই করা আছে, কাটা আছে। বিএসএফ এখান থেকে তো সহযোগিতা করছে অনেক, কিন্তু আরো সমস্যা তো আরো সহযোগিতা করা উচিত। কারণ চোর টোর তো খুব বেড়ে গেছে। বাড়ি ঢুকে ঢুকে চুরি করছে, আর গয়না চুরি করছে, অনেক কিছু চুরি বেশি হচ্ছে এখানে। কি অনুমান করছেন, ওরা কি বাংলাদেশ থেকে আসতে পারে? ওগুলো বাংলাদেশ থেকে আসার সম্ভাবনাটা মনে হচ্ছে, বাংলাদেশ থেকে মনে আসছে, এটা সম্ভাবনা মনে হচ্ছে। আপনাদের এখানে কি কাঁটা তার নেই? অনেকটা অনেক টাকার কাটা তার, অনেকটা কাটাতার আছে। জলপথ রয়েছে। হ্যাঁ, জল রয়েছে। কতটা আতঙ্কে আছে? অনেক অনেক আতঙ্কতে আমরা আছি। কখন কি হয়ে যায় এটা বলা যায় না। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থা করার। বিএসএফ এর নিরাপত্তা কতটা দেখে? দেশের নিরাপত্তা আছে, কিন্তু মানে ওদের অত নাই, নিরাপত্তা নেই। আর একটু হলে ভালো হবে। আর একটু হলে ভালো হয়। আপনার নাম? মানে মন আছে।